لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد شكرا لله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد شبيبري بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلاغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুমআ শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন, পৃথিবী সৃষ্টির দিন, পৃথিবী ধ্বংসের দিন, দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিনে দুনিয়াবি সমস্ত ভয় ঝামেলার কাজ কাম থেকে মুক্ত করে তারপরে মসজিদে এসে 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য কুরআনুল কারীম এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য যে মনিব, যে স্রষ্টা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিলেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার মন্দির যিনি ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যে রাসূলের পৃথিবীতে এসে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ধন্য করেছেন, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই সঙ্গে সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা ইসলামের প্রথম যুগ, প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ, বদরের ময়দান থেকে শুরু করে উহুদ, হুনাইন, খন্দক, মোতার, তাবুকের প্রান্ত থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের জানকে বিলিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদেরকে উত্তম শাহাদাতের মর্যাদা দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আত্মার মাগফিরাত কামনা করি। বিগত জুমআ থেকে শুরু করে আজকের জুমআ পর্যন্ত বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মুসলমানদের মধ্য থেকে যারা ইন্তেকাল করে পরকালের যাত্রী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। হিদায়াতের জন্য দোয়া করি, সুস্থতার জন্য দোয়া করি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সহকারে যারা বাসা বাড়িতে, হসপিটালে গেলে অসুস্থ হয়ে যে যে অবস্থায় পড়ে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শিফায়ে আজিলা সুস্থতা দান করে দেন এবং সেই সঙ্গে হিদায়াত নসিব করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। দীর্ঘদিন আলোচনা করতেছিলাম ঈমান সম্পর্কে। নতুন বছর 2025 সাল, ইংরেজি প্রথম জুমআ এবং রজব মাসের প্রথম জুমআ, আর মাত্র 57-58 দিন পরে আমরা সেই কাঙ্ক্ষিত মাসটিকে পেয়ে যাব, রমজান মুবারক। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান রজবের যখন পশ্চিম দিগন্তে চাঁদ উদিত হতো, তখন বিশ্বনবী নিজেও দোয়া পাঠ করেছেন, উম্মতদেরকে বলেছেন, মুসলমানদেরকে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস যখন আসলো, তখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বলবে, আমার বান্দারা, আমি সহকারে এই দোয়া করেছি, আয় আল্লাহ রাব্বুল আলামিন, রজব এবং শাবানের মধ্যে বরকত দান করে দিন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন। সুবহানাল্লাহ। রমজান হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে পাওয়ার জন্য বিশ্বনবী তার উম্মতদেরকে দোয়া শিখিয়েছেন যে রজব এবং শাবান মাসে যেন আল্লাহ বরকত দান করেন, সুস্থতা দান করেন এবং রমজান পর্যন্ত যেন পৌঁছিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমি সহকারে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন রমজানুল মুবারক পাওয়ার তৌফিক দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনার বিষয় আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাগুণ। এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করা এবং শোনার, সেই অনুযায়ী হিদায়াতপূর্ণ কথা শোনার এবং মানার, আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন।
আমাদের সৃষ্টিকর্তা একজন, কয়জন? একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, আইনদাতা, বিধানদাতা। তার একটা কি আছে? পরিচয় আছে। মানুষের যেমন পরিচয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় কোরআনে অনেক জায়গায় অনেক সূরাতে বর্ণনা করেছেন। হিন্দু ভাইরা তারা পূজা অর্চনা করে, মাটির পুতুল বানিয়ে গাছের পূজা করে, সাপের পূজা করে, তারা দেবতা মানে। খ্রিস্টান ভাইরা তারা কি বিশ্বাস করে? ঈশ্বর মানে। ঈশ্বরের দীর্ঘ যদি কেটে দেয় তাহলে উচ্চারণ হবে সৎ, কোনো অর্থ থাকবে না। বিভিন্ন ধরনের মানুষ আছে, তারা তাদের ঈশ্বরকে ডাকে, একটা জিনিস বাদ দিয়ে দিলে পরে তাদের রবের, তাদের খোদার কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু এই বিশ্বের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, কাফের, মুশরিক যারাই আছে, তাদের সৃষ্টিকর্তা একজন, সে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরেছেন এইভাবে। আমার আল্লাহর অক্ষর, হরফ, আল্লাহর নাম তৈরি হয় 4টি অক্ষর দ্বারা। কয়টা অক্ষর দ্বারা? আলিফ, লাম, লাম আর ছোট হা দ্বারা আমার আল্লাহর অক্ষর দিয়ে আল্লাহর নাম তৈরি হয়। আল্লাহ নামের এই 4টি অক্ষরকে যদি আপনি 4 ভাবে ব্যবহার করেন তাহলে আমার আল্লাহর কোন অস্তিত্ব নষ্ট হবে না। আমার আল্লাহর নামের থেকে যদি একটা অক্ষর বাদ পড়ে যায় তবুও আমার আল্লাহর কোন অস্তিত্ব নষ্ট হবে না, আমার আল্লাহর নাম ঠিক থেকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম লাম আর হা দিয়ে আমি আল্লাহ নাম, আমি মানুষদেরকে আমার পরিচয় দিয়েছি। যদি 4টা অক্ষর দিয়ে আমি আল্লাহর পরিচয় শুরু করি, কোরআনুল কারীমের সূরা নূর 24 নম্বর সূরার 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ দিয়ে আল্লাহর নামের পরিচয় শুরু হয়ে গেল। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহু আকবার। তাহলে আল্লাহ আলিফ লাম লাম হা দিয়ে আল্লাহর নামের শুরু হলো। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি হচ্ছেন আল্লাহ, আল্লাহর নূর, আল্লাহর জ্যোতি। আসমান এবং জমিনে তার নূর দিয়ে ব্যক্ত করে রেখেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আলিফ আর লাম লাম দিয়ে আমার আল্লাহর নাম তৈরি হলো। এরপরে যদি কোন মানুষ আমার আল্লাহ নামের আলিফ যদি বাদ দিয়ে দেয় তবুও আমার আল্লাহ নামের কোনো পরিবর্তন হলো না, আমার আল্লাহ নামের অস্তিত্ব ঠিক থেকে গেল, আল্লাহর পরিচয় ঠিক থেকে গেল। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা বাকারা 284 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এভাবে, আলিফ যদি বাদ দিয়ে দেন আল্লাহর পরিচয় দিয়ে দিচ্ছেন এভাবে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাহলে আলিফ বাদ দিয়ে দিলাম, শুধু থাকলো লাম, লাম আর হা। 3টা অক্ষর দিয়ে আমরা আল্লাহ বললেন তিনি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এর মালিকানা হচ্ছেন একমাত্র তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নামের আলিফ বাদ দিয়ে লাম আর লাম দিয়ে আল্লাহ নামের পরিচয় দিয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ভাবে বললেন, এরপরে যদি তোমরা আমার নামের লামকে বাদ দিয়ে দাও, আমার নামের অক্ষর যদি লাম আর হা থাকে, মাত্র 2টা অক্ষর দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিলেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল
يحيي ويميت وهو على كل شيء قدير. الله أكبر. তাহলে আমার হাত দিয়ে আমার আল্লাহ বুঝিয়ে দিলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের বাদশা। বলেন সুবহানাল্লাহ। আসমান এবং জমিনের মালিকানা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমার হাত দিয়ে বুঝিয়ে দিলেন এটা হচ্ছে আমার নাম। তিনি কি করেন? ইউহয়ি ওয়া ইউমীত, তিনি আমাদেরকে জীবন দান করেছেন। ওয়া ইউমীত, তিনি আবার আমাদেরকে মৃত্যু দান করবেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর সব ক্ষমতা একমাত্র আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। এরপরে আমরা আল্লাহর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নামের চারটা অক্ষর আলিফ লাম লাম, আলিফ বাদ দিয়ে দিলে তবু আমার নাম ঠিক থেকে গেল, এরপর লাম বাদ দিলে আমার নাম ঠিক থেকে গেল, শুধু থাকলো লাম আর হা, সেটাও দিয়ে আমার নাম হলো। এরপরে তোমরা যদি আমার আল্লাহর লামকে বাদ দিয়ে দাও, শুধু যদি একটি অক্ষর থাকে হা, এই হা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তার পরিচয় এইভাবে দিলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতি আইয়ামিন তুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহু আকবার। তাহলে দেখেন আল্লাহ নামে মাত্র একটি অক্ষর, সেটা দিয়েও আল্লাহ বুঝিয়ে দেন হুয়াল্লাযী, তিনি হচ্ছেন আল্লাহ। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের স্রষ্টা। বলেন সুবহানাল্লাহ। ফি সিত্তাতি আইয়াম, তিনি মাত্র ৬টা সময় নিয়ে, ৬টা দীর্ঘ সময় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব আসমান জমিন সৃষ্টি করেছেন। এরপরে তুম্মা ইসতাওয়া আলাল আরশ, আর তিনি আরশে আজিমের উপরে সমাসীন হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে চারটা অক্ষর দ্বারা তার নাম শুরু হয়, আলিফ দিয়ে আল্লাহ, এরপরে আলিফ বাদ দিয়ে দিলেন লিল্লাহ, এরপরে লাম বাদ দিয়ে দিলেন লাহু মা ফিস সামাওয়াত, লাম বাদ দিয়ে দিলেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চারটা শব্দে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আমার জাত সিফাত নামের ওসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় তিনি বললেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছে অনন্ত, তিনি আদি, তিনি প্রথম, তিনি শুরু, তিনি শেষ থেকে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পরিচয় কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহর পরিচয় তুলে ধরলেন। সূরা হাদীদের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াদ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় তিনি তুলে ধরলেন তিনি হচ্ছেন প্রথম আল্লাহ, ওয়াল আখির, তিনি হচ্ছেন শেষ, ওয়াল যাহির, তিনি হচ্ছেন প্রকাশ্য, ওয়াল বাতিন, তিনি হচ্ছেন গোপন। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন শুরুতেও আমার আল্লাহ আছেন, শেষেও আমার আল্লাহ আছেন, প্রকাশ্যেও আমার আল্লাহ আছেন, গোপনেও যদি আমরা কিছু করি সেইটার খবর আমার আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। বলেন সুবহানাল্লাহ। তিনি শুরু, তিনি শেষে, তিনি প্রকাশ্যে, তিনি গোপনে, যা কিছু করে না কেন সব কিছু আমার আল্লাহর অস্তিত্ব আছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তিনি আল্লাহ হচ্ছে সবকিছুর উপর কর্মবিধায়ক, সবকিছুর উপর তিনি জ্ঞান রাখেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী সম্পর্কে কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি নামে আমরা যেটাকে চিনি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ভিতরে কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর এবং উৎকৃষ্ট এবং মাহাত্ম এবং ফজিলতপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুণাবলী সার্বভৌমত্বে এবং তার কর্তৃত্বে এবং তিনি যে আছেন, তার ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, এরপরে ফরজ নামাজ শেষে যদি কোন বান্দা যদি আয়াতুল কুরসি একবার করে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কোন বান্দা নামাজের পরে, ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করে, তার উপরে জান্নাত দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন তার উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল। শুধু পার্থক্য এতটুকু, ব্যক্তি মারা যায় না, ইন্তেকাল করে না, এই জন্য জান্নাতে যায় না। যদি বান্দা প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, বান্দা যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে দাখিল করবেন। বলেন সুবহানাল্লাহ। তার কবরটা জান্নাতের টুকরাতে পরিণত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।